আসসালামু আলাইকুম দর্শক। দুটি খবর, একই খবর দুটি পত্রিকায়। শিরোনাম হচ্ছে মুখ খুললেন সেই শিলাস্তি রহমান কালবেলাতে, আর বাংলাদেশ প্রতিদিনে কাঠগড়ায় অঝরে কাঁদলেন শিলাস্তি, বললেন তিনি কিছুই জানেন না। তো যেটি সংক্ষেপে এসছে যে এমপি আনার হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড, ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত। রিমান্ড প্রাপ্তরা হচ্ছেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, যাকে প্রধান নেতৃত্বদানকারী কিলিং মিশনের হিসেবে আখ্যায়িত করা হয়েছে, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান। শুক্রবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে এই আদেশ দেন এবং তারপরেই ৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠেই অঝরে কান্না করতে দেখা যায় ৩ আসামির মাঝে একজন শিলাস্তি রহমানকে। রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব, আমি কি আসামি নাকি, এসব বিষয়ে কিছুই জানি না। যাই হোক, এই খবরের পাশাপাশি যেই খবরটি এসছে, শিলাস্তি রহমান, যাকে বলা হচ্ছে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল, সেই আলোচিত আনোয়ারুল আজিম আনারকে সেই ফ্ল্যাটে আনার ক্ষেত্রে হানি ট্র্যাপে পড়েছিলেন। শিলাস্তি রহমানকে ঘিরেই এই ট্র্যাপের আয়োজন করা হয়েছিল, যেখানে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারকে। তো এখন শিলাস্তি রহমান বলছেন যে আমি কিভাবে আসামি হই জিজ্ঞাসা করেন, আমি শুধু ওই বাসায় ছিলাম, তাছাড়া কিছুই জানি না। আসামিরা বাকিদের নাম আপনাদেরকে বলেছি। বলছেন যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নাম আসে নারী শিলাস্তি রহমান হতে চেয়েছিলেন এই মডেল, কিন্তু পুরনো ঢাকার এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহীনের খপ্পরে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহীন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে, বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহীনের ফ্ল্যাটে। কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহীনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের, যার আরেক নাম সেলে নিস্কি। তদন্ত সূত্র বলছে ১৩ মে কলকাতায় এমপি আনার খুন করার পর ১৫ মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া। তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহীনের বান্ধবী শিলাস্তি রহমান। বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহীনের অভিজাত ফ্ল্যাটে। এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহীন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করেন, সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি ওরফে সেলে নিস্কি। এর আগে ৩০ এপ্রিল শাহীনের সঙ্গে গিয়েছিলেন কলকাতায়। ১০ মে শাহীন দেশে ফিরলেও শিলাস্তিকে রাখা হয় কলকাতাতেই। তদন্ত সূত্র বলছে শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে, তবে তিনি বড় হয়েছেন পুরনো ঢাকায়। অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও থাকতেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে। সূত্র বলছে এই শিলাস্তিকে দিয়েই এমপি আনারকে কলকাতায় নেওয়ার ফাঁদ পাততে পারেন খুনের মাস্টারমাইন্ড শাহীন। হয়তো ওই হানি ট্র্যাপেই পা দিয়ে নিজের জীবন দিয়েছেন এমপি আনার। এদিকে এমপি আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন, তার একটি সিসিটিভি ফুটেজ কালবেলার হাতে এসছে। ফুটেজে দেখা যায় এমপি আনার দুজনের সঙ্গে সেখানে গিয়েছিলেন, কিন্তু জীবিত আর বের হননি। ফুটেজ অনুযায়ী ১৩ মে দুপুর ২টা ৫১ সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। এই সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুঁইয়া ও তার সহযোগী ফয়সাল। এমপি আনার বেশ শান্তশিষ্টভাবে দরজার বাইরে রেখে তার জুতা রাখেন, পরে ফ্ল্যাটে ঢোকেন। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, হাতে ছিল একটা লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনে ব্যাগে হাত পেয়ে বের হন আরেকজন। বের হওয়ার সময় শিমুল দরজা দিয়ে লক করে বের হন, লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান। এই হচ্ছে দর্শক মোটামুটি। তো নিশ্চয়ই আরো রিমান্ড এবং অন্যান্য সূত্র থেকে আরো নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।